পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী। দয়া করে পারি করিও হাসরের বেলায়, আগা দয়া করে পারি করিও হাসরের বেলায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে জোরে বলেন মারহাবা। এবার বলেন নবী দূরে না কাছে? ইমানওয়ালা বান্দা যদি ডাক দেয়, ইমানওয়ালা বান্দা যদি মুমিন বান্দা যদি প্রেম নিয়ে ডাক দেয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয় বলে, উম্মত রে আমি দূরে নয়, আমি আমার ইমানদার উম্মতের জানের চাইতে আরো কাছে। চিল্লায়া কাম সুবহানাল্লাহ। নবী দূরে না কাছে? আর জোরে বলেন দূরে না কাছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে আপনি কতটা কাছে দেখলেন? কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে আলী ডাক দিয়ে বললেন, আমি একদিন এশার নামাজ কি বাদ দুরূদ পড়তে 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 ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে রাতের বেলায় ফজরের আগ মুহূর্তে আমি দেখতে পাইলাম তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবো, এর আগে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম রাহমাতুল লিল আলামিন আমার ফজরের নামাজের ইমামতি করতেছে। মসজিদে নববীর মধ্যে নবী আমার রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের ইমামতি করতেছে। এই দুনিয়ার মুসলমান, নবী দেখার জন্য উত্তম একটা আমলের নাম হলো দুরুদে মুস্তাফা। সুবহানাল্লাহ। যত বেশি বেশি দুরুদ পড়তে পারবেন, যত বেশি বেশি করে দুরুদের আমলটা করতে পারবেন, তত তাড়াতাড়ি নবীর দিদার সৌভাগ্য হবে। চিল্লায়া কান সুবহানাল্লাহ। বলেন আমরা নবী চাই কিনা? শুধু দুনিয়াতেই চাই না কবরেও চাই? হাসরেও নবী যারা বলেন হাসরে নবী চাই কিনা? শুধু হাসরেই না, জান্নাতেও নবীর সাথে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান হযরতে আলী রাদিয়া বলেন, আমি এশার নামাজের পরে আমি দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। মুসলমান, আল্লাহর কাছে দুরূদের আমলটা অনেক প্রিয় একটা আমল। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কয় আমি একা পড়ি না রে, আমার কোটি 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 ফেরেশতা লইয়া নবীর জিকির করি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি নবীর জিকির করতে পারে, আমার নবীর ফিকির করতে পারে, ফেরেশতাকুল সকল মালায়েকা যদি আমার নবীর গুণগান গাইতে পারে, আমার নবীর জিকির আর ফিকির করতে পারে, এ আল্লাহর গোলামেরা দুই হাত তুলে বলেন আমরা নবীর জিকির চাই কি চাই না? ওই হাত তুলে বলেন নবীর দুরূদ ও সালাম চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে আমার প্রথম ওয়াজ হলো বেশি বেশি দুরূদ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন পারবেন তো? আমার বন্ধুরা, আমার বাবারা,
হযরত আলী ডাক দিয়া বললেন, আমি দেখতে পাইলাম রাহমাতুল লিল আলামিন স্বপ্নের ঘরে, ঘুমের ঘরে আমার ফজরের নামাজের ইমামতি করতেছে। নবীজির পিছনে আমি ফজরের নামাজ আদায় করলাম। নবীজির প্রতিদিনের সুন্নাত ছিল ফজরের নামাজ পড়ার পরে তিনি মুসল্লিদের দিকে মুখ করে ঘুরে বসতেন, তাসবিহ তাহলিল গুলো